তোমাদের সবাইকে একটা জিকের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি, যেখানে আমি জিকে প্রায় 50টার মতো প্রশ্নোত্তর আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও, তাহলে সব ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই ভিজিট করো, যেগুলো তোমাদের কাছে খুব বেনিফিট হবে। তো ভিডিওটা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? সেটা অপ্সরা। তারপর হচ্ছে কৈগা পারমাণবিক কেন্দ্র কোথায় রয়েছে? কর্ণাটকে। তারপর মহারাষ্ট্রে রয়েছে কুদানকুলাম, তামিলনাড়ুতে রয়েছে নরোরা, এটা হচ্ছে উত্তরপ্রদেশে আছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে গঠিত হয়। কনিষ্কের শাসনকালে দ্বিতীয় রাজধানী ছিল বা হলো মথুরা। কুষাণ বংশের শেষ শাসক প্রথম হলো কুদুল কদপিসেস বা প্রথম কদপিসেস, শেষ হচ্ছে দ্বিতীয় বাসুরে বা শ্রেষ্ঠ হচ্ছে কনিষ্ক। গাঁজা শিল্প বিকশিত হয় কুষাণ যুগে। সুরক্ষাবাদী বা নিরাপত্তাবাদীর আবিষ্কারক হচ্ছে হামফ্রে ডেভি। তারপর হলো মেধা পাটকর কোন আন্দোলনের নেতা? নর্মদা বাঁচাও। আর সুন্দরলাল বহুগুণা হচ্ছে চিপকো আন্দোলনের নেতা। ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের ফলে, আর ইত্যাদিতে হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। পারদ দূষণের ফলে মিনামাটা হয়, আর সীসা দূষণের ফলে হয় ডিসলেক্সিয়া। তারপর জিএসটি কবে চালু হয়? এটা হচ্ছে 2017 সালে চালু হয়, যার ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা 101 নং ধারায় আছে। তারপর জিএসটি কাউন্সিলের সভাপতি হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। সুরাট অধিবেশন কবে হয়? 1960 সালে। এখানে সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। আর নেতাজি সুভাষচন্দ্র বসু দুটা অধিবেশনের সভাপতিত্ব করে, যেটা 1938-এ হরিপুরা আর 1939-এ ত্রিপুরা অধিবেশন। এই দুটো অধিবেশনের সভাপতিত্ব করে। কানপুর অধিবেশন হয় 1925 সালে, আর কলকাতা অধিবেশন 1917 সালে। তোর বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য অবস্থিত ভাগলপুরে। বামলিকি জাতীয় উদ্যান বিহারে। উড়িষ্যা অবস্থিত কী? ময়ূরভঞ্জ, সম্বলপুর, আর হচ্ছে মহানন্দা এলিফ্যান্ট রিজার্ভ। এগুলো হচ্ছে সমস্ত কোথায় আছে? উড়িষ্যায় আছে। নেক্সট 26 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা। তারপর সর্বনিম্ন লিঙ্গানুপাত আর সর্বাধিক লিঙ্গানুপাত কোথায় দেখা যাচ্ছে? সর্বাধিক হলো কেরালায়, সর্বনিম্ন হলো হরিয়ানায়। 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে ভূপাল হাজারিকা। 1998 সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। 2024 সালে ভারতরত্ন পান 5 জন: কর্পূরী ঠাকুর, MS স্বামীনাথন, PV নরসিংহ রাও, চৌধুরী কর্পূর চরণ সিং, LK আদবানি। আবার নামগুলো বলছি: কর্পূরী ঠাকুর, MS স্বামীনাথন, PV নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, LK আদবানি। সুলতানপুর ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? হচ্ছে হরিয়ানায় অবস্থিত। এটা 2021 সালে রামসার সাইটে মর্যাদা পায়। এখানে তোমার দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? রজনীকান্ত। আর 52তম পেয়েছেন আশা পারেখ। নেক্সট, আশি নদীর তিস্তা রয়েছে। তিস্তা নদীর উৎস হচ্ছে সিকিমের জেমু হিমবাহ। তিস্তার পূর্ব দিক ডুয়ার্স, আর পশ্চিম দিক হলো তরাই। শনির বড় উপগ্রহ টাইটান। সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনির। বামন গ্রহ 5টা: সেরেস, ইরিস, হাউমেয়া, প্লুটো মেকে। এবার OECD এর হেডকোয়ার্টার কোথায়? OECD হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, আর ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা। হরিশান সমুদ্রগুপ্তের সহকবি ইনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এবার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ। বায়ুপ্রবাহের গতিবেগ মাপক যন্ত্র হলো অ্যানিমোমিটার। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা হয় চতুর্থ প্রজন্মে। সিন্ধু সভ্যতার লোথাল শহরে উইকওয়ার্ড ছিল। তো স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী পালন করা হয় কত তারিখে? 4 জুলাই। তবে 2023 সালে ICC মহিলা T20 বিশ্বকাপের আয়োজক দেশ হলো সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। এখানে মোট 50টা প্রশ্ন আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সাথে মোট 80টা প্রশ্ন আলোচনা করবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তারপর আদিত্য মঙ্গল দাস, এটা ভারত কত্থক, যেটা উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। এই ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ফর্মের একজন নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। বিশ্বের বৃহত্তম বক্সাইট উৎপাদক হলো অস্ট্রেলিয়া। বিশ্বের প্রথম সাতশিরো ভাটনগর পুরস্কার বিজয়ী হচ্ছে KS কৃষ্ণন। পেনাল্টি কোর্নাল, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সাথে যুক্ত। কয়না কৃষ্ণা নদীর উপনদী। মঞ্জিরা গোদাবরীর উপনদী। জলাভূমি সংক্রান্ত রামসার কনভেনশন ভারতে কার্যকর হয় 1982 সালে। প্যাচেস টু ইংল্যান্ড, এটা কে লিখেছে? নিরস্তি চৌধুরী। তারপর চিত্রার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবীর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রাশিয়ার চিঠি, এটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বেন্ট ইন দ্য রিভার, এটা VS নাইপল লিখেছেন। ব্রোকেন উইংস সরোজিনী নাইডু। বিটুইন দ্য লাইন্স, এটা লিখেছে কুলদীপ নায়ার। বিটুইন দ্য লাইন্স কুলদীপ নায়ার। 1084 মা মশাতে দেবী লিখেছে ইচ্ছামতী অরণ্যক, এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছে। প্রথম প্রতিশ্রুতি আঠাপূর্ণা দেবী। এই সুটেবল বাই হলো বিক্রম শেঠ। ডিসকভার অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। তিস্তা পাড়ের বৃত্তান্ত দেবেশ রায়। আবুল তাবুল সুকুমার রায়। এভালেস বাই দ্য সি অনিতা দেশাই। পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তারপর হচ্ছে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটা ডক্টর এস রাধাকৃষ্ণন, মানে হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। কুলি মুলুকরাজ আনন্দ।
অগ্নিবীণা বিষের বেশি, এটা কাজী নজরুল ইসলাম লিখেছে। লাইফ ডিভাইন হলো অরবিন্দ ঘোষ। দেবদাস চন্দ্র চট্টোপাধ্যায়। গোল্ডেন থ্রেস হোল্ড, এটা লিখেছেন হচ্ছে সরোজিনী নাইডু। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে আমার 80টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার নিয়মিত এরকম ভিডিও চাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আবার কোনো নেক্সট নতুন ভিডিওটা দেখাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক মতো পড়াশোনার প্রিপারেশন নাও।